ঠিক আছে, আপনাদের যদি মানবতা জাগ্রত হয় তাহলে আমাদেরকে এই মাঠে এসে ঘোষণা এবং প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বিদায় করবেন। এই যে সরকার বারবার আসে এবং যায়, আমাদেরকে তো অল্প অল্প করে কিছু দিলে আমাদের কিছুটা পূর্ণতা আসতো, কিন্তু আমাদের কখনো কিছু দেয় না। বাংলাদেশে উন্নয়নের ঢল নেমেছে, এত কিছু হচ্ছে, এত অবকাঠামো, কিন্তু শিক্ষকদের জন্য কিছুই হচ্ছে না। আপনাদের লজ্জা থাকা দরকার যে আজ আপনারা শিক্ষকদেরকে কোথায় নামিয়ে রেখেছেন। ৬,০০০ কোটি টাকা লোপাট হয়ে গেল, সেটা ফিরিয়ে আনেন, সেখান থেকে শিক্ষকদের দেওয়া যাবে। তারপরে একজন শিক্ষক চাকরি করার তার জীবন দশায় এত অনুদান কম যে তার জীবন চলে না, সে মুদির দোকানে বাকি হয়ে যায়, সে ঋণগ্রস্ত হয়ে যায়। আবার একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যায় তখন তার টাকা, যে টাকাটা আমাদের টাকা, কল্যাণ এবং অবসরের টাকা, সেই টাকাটা আপনারা আমাদের জিজ্ঞেস না করে কেটে নেন আপনারা। আর যখন আমরা রিটায়ার করার পরে তুলতে যাই তখন আমাদের স্যান্ডেল হয়ে যায়, আমাদের কাছে ঘুষ চান। ঘুষ না দিলে আপনারা আমাদের টাকাগুলো ফেরত দেন না কেন? আমাদের টাকাগুলো যখন আপনারা নেন তখন তো জিজ্ঞেস করেন না। আর যখন আমরা বিভিন্ন জেলা থেকে স্যান্ডেল খয়ে আপনাদের ঘুষের চাহিদা মিটাতে না পারলে আমাদের ওই টাকাগুলো উত্তোলন হয় না। এবং কি হয়, এই শিক্ষকরা এক সময় এই অভাবে, কষ্টে, ভাতের অভাবে সন্তান পরিবার নিয়ে, কন্যা দায়গ্রস্ত পিতারা কন্যাকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, তারা মৃত্যুবরণ করে, তারপরে এই টাকা পায় না। এটা আমরা এর পরিবর্তন চাই। তার কারণ এভাবে শিক্ষক চলতে পারে না। আজ যদি আপনারা সুশিক্ষিত হতে চান, আজ যদি আপনার সন্তানরা সঠিক মানুষ হতে চায়, তাহলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে। আজ সচিবালয়, মন্ত্রণালয় মনে হয় না যে আমাদের কোনো শিক্ষার্থী বা ছাত্র আছে। তাই যদি হতো তাহলে শিক্ষকরা রাস্তায় বসে করুণার জন্য আবেদন করতো না। শিক্ষকরা তো এমন কিছু বেশি কিছু চায় নাই, তারা অল্প কিছু চেয়েছে। যখনই শিক্ষকদের কিছু দেওয়ার কথা ওঠে তখন আপনাদের সবকিছু কমতে হয়ে যায়, তখন আপনাদের টাকা কমে যায় যে শিক্ষকদের কিছু দেওয়া যাবে না। 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যারা মন্ত্রী সচিব হয়েছেন তারা কোথায় লেখাপড়া করছেন? আপনারা গ্রামের সন্তান, আপনারা ভ্যানওয়ালার ছেলে, আপনারা কৃষকের ছেলে, আপনারা রিক্সাওয়ালার ছেলে, আপনারা মজলুমের ছেলে, কিন্তু আপনারা আজ ভুলে গিয়েছেন, আপনাদের অতীত ভুলে গিয়েছেন, আপনারা অতীত ভুলে গিয়েছেন, আপনারা আজ আপনাদের শিক্ষকের মর্যাদা ভুলে গিয়েছেন। তা না হলে আজ বেসরকারি শিক্ষকদেরকে কোথায় রেখেছেন? এই উত্তরটা আমরা চাই। এবং আমাদেরকে এই ঘোষণা দিয়ে এবং প্রজ্ঞাপন জারি করে এই মাঠ থেকে বিদায় দিবেন, না হলে আমার এই শিক্ষকরা এই মাঠ ছাড়বে না। কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, সাধুবাদ জানাই, কিন্তু প্রজ্ঞাপন দিবেন। আপনারা এসি রুমে বসে থেকে শিক্ষকদের জন্য সারাদিন অনেক প্রজ্ঞাপন জারি করেন, কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করতে আপনাদের কার্পণ্যবোধ। আমি চাই এই নিরসন, এই বৈষম্যর নিরসন চাই। আসসালামু আলাইকুম। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়ার ভাইদের কাছে। আসসালামু আলাইকুম। আজকে সবাই আমরা ভাই বোনেরা একত্রিত হয়েছি শিক্ষকদের এই বৈষম্য, সরকারি বেসরকারি নামক বৈষম্য নিরসন দূর করার জন্য। আপনারা সবাই দলে দলে যোগদান করেন। শিক্ষকদের মধ্যে কেন এই বৈষম্য থাকবে? আজকে এত কম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিয়ে আমাদের বর্তমান অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে আমাদের চলা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সবাই আজকে ভাই বোনেরা দীর্ঘদিন ধরে আজকে পথে পথে বসে আছে এই জাতীয়করণের দাবি আদায়ের জন্য। আপনারা সবাই এই আন্দোলনে যোগ দেন। সরকারকে বিনীত অনুরোধ, আমাদের এই যে কষ্ট আর বৈষম্যটা দূর করে দেওয়া হোক। কেন শিক্ষকদের মধ্যে এই সরকারি বেসরকারি নামক বৈষম্য থাকবে? আপনারা আমাদের প্রতি সহায় হন। আজকে কেন শিক্ষক হচ্ছে মানুষ গড়া কারিগর? আপনার সন্তানরাই আজকে
ঘুম থেকে উঠেই এই বিদ্যালয়ে যায়, শিক্ষকরাই তাদেরকে শিক্ষা দান করে। কিন্তু তারা আজকে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তাদের এই অল্প বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া, উৎসব ভাতা দিয়ে চলা খুবই কষ্টদায়ক হচ্ছে। আজকে আমরা সবাই ভাই বোনরা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে এক হয়েছি। আপনারা আমাদের এই বৈষম্য দূরীকরণের জন্য সর্বাত্মক সহযোগিতা করুন। সবাই এই আন্দোলনে যোগদান করুন এবং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য সবাই একত্রিত হন। আমরা চাই যে আমরা বিজয়ী হয়ে এই মাঠ ছাড়বো। আমরা চাই সরকার আমাদের দিকে সদয় দৃষ্টি দিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ সহকারী শিক্ষিকা। গত 18-19 দিন যাবৎ আমার কিছু শিক্ষক এখানে বসে আছেন। আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আসছি। আমি অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে, আপনারা দলে দলে গ্রামগঞ্জ সব জায়গা থেকে ঢাকাতে চলে আসুন। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে, আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে, আর বাঁচার জন্য অবশ্যই লড়াই করতে হবে। আমাদের দেশটা এমন যে সুন্দরভাবে কোনো জিনিস পাওয়া যায় না, এখানে লড়তে হবে, রক্ত দিতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে, এবং সবচেয়ে বড় প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা। আমরা যদি সকল শিক্ষক একসাথে ঐক্যবদ্ধ হই তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। তাই সবার কাছে আমার আকুল আবেদন, প্লিজ আপনারা সবাই ঢাকা চলে আসুন, এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। আমরা আমাদের শতভাগ ইসব বোনাস চাচ্ছি, আমাদের বাসা ভাড়া, আমরা পরিপূর্ণ বাসা ভাড়া চাচ্ছি, এবং আমাদের চিকিৎসা ভাতা চাচ্ছি। আপনারা সবাই আসুন, প্লিজ আসুন আমাদের সাথে, আপনারাও একাত্মতা প্রকাশ করুন। সবাই স্ব উদ্যোগে ঢাকায় চলে আসুন। আল্লাহ হাফেজ। আজকে আমাদের ঢাকা থেকে প্রিয় 3 শিক্ষিকা এসেছেন, তাদেরকে আসলে সাধুবাদ জানাই। যাই হোক, ওই কথা ঘুরে ফিরে একই। আমি একজন মহিলা শিক্ষিকা হয়ে আজ এই আন্দোলনের পরিচালনা কমিটির মধ্যে আছি। আমি সহ সচিবালয় আমাদের 6 সদস্য বিশিষ্ট সবাই 3 বার গিয়েছি, আমাদেরকে আমন্ত্রণ করেছে। এক কথা অন্তকে এই আমাদের বাংলার শিক্ষক সমাজ আমার মুখটা দেখে আপনারা সব দলে দলে আগামীকাল এবং সোমবার থাকার প্রস্তুতি নিয়ে আসেন। ইনশাল্লাহ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন বিজয়ী ফল নিয়ে আপনার ঘরে ফিরে যান। আর যদি আপনারা না আসেন, এই বিজয়ীতে অংশগ্রহণ করতে না পারেন, সারা জীবন লজ্জিত থাকবেন, নিজের কাছে অপরাধ বোধ লাগবে। আমরা কি তেমন কিছু চেয়েছি? সরকারি নিয়মে বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা আর শতভাগ উৎসব ভাতা, কত হাজার হাজার টাকা লোপাট হয়ে যাচ্ছে, আর শিক্ষকদের জীবন মানের কোনো উন্নয়ন নাই। আসলে আপনারা আমাদের মর্যাদাগুলো ভুলে গিয়েছেন, আপনারা অতীতগুলো ভুলে গিয়েছেন। একবার পিছনের স্মৃতিগুলোতে ফিরিয়ে যান যে আপনারা কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন, তাহলে আমাদেরকে আপনারা চেষ্টা করবেন যে না, এদেরকে আমাদের অর্জনগুলা বুঝিয়ে দেওয়া দরকার। শেষ কথা যে শিক্ষকরা রোজা আছে, পরিবার আছে, সন্তান আছে, সবই আছে, সবারই আছে, আমারও আছে। তারপরেও সবার জন্য স্বার্থ ত্যাগ করে আজ সেই 11 তারিখে ঢাকা এসেছি। আমি তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তারপরেও তো আমি দায়িত্ব হেড স্যারের উপরে মোট দিয়ে হেড স্যার আমাকে ছেড়ে দিয়েছে, পরিবার আমাকে ছেড়ে দিয়েছে। আপনারা কেন এগুলো উসিলা দেখাবেন যে আমার বাচ্চা আছে, আমার পরিবার আছে, রান্না আছে, খাবার আছে? আপনারা কি একবার খোঁজ নিয়েছেন আমাদের যে আসলে কি খাচ্ছি? এই ঢাকা শহরে তো অনেক শিক্ষক আছে, একটিবার তো এই আফরোজাকে জিজ্ঞাসা করেন না যে আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? ঠিক মতো কি খেতে পাচ্ছেন? টাকা কি আছে? কোথায় থাকছেন? হোটেল ভাড়া কি আছে? কিন্তু আপনারা কিন্তু এগুলা কখনো আমাকে জিজ্ঞেস করেননি। আজ 19টা দিন ধরে একটা নারী শিক্ষক কিভাবে কি খাচ্ছি, হোটেলে কি খাওয়া যায়, এত টাকা কেমনে পাবো? ডিসেম্বরের জানুয়ারির অনুদান পায়নি, বেতন তার আমাদের নাই। টাকা ধার করে নিয়ে এসে আপনারা চলে আসুন। আমি আফরোজা, আমি বারবার আহ্বান করছি, আপনারা যে যেখানে আছেন কালকে চলে আসুন। পরিবার একাই ইফতার করবে, আপনারা এসে আমার সাথে ইফতারে শামিল হন। আসসালামু আলাইকুম। আমাদের চোখের জল এসে যায়, চোখের জল শুকায় নাই।
এগুলা আবেগ না, এগুলো আমাদের নাটক না, এগুলো সত্যিকারে আমাদের ভিতরের যে একটা শিক্ষকদের জন্য যে ভালোবাসা, শিক্ষকের স্বার্থের জন্য যে আমরা কার্যক্রম করছি, সেটারই বহিঃপ্রকাশ এই চোখের জল। আর না করবেন না যে প্রথম রোজা কালকে পরিবার নিয়ে ইফতারি করতে হবে। তাহলে আমি আপনাদের একজন বোন, আমি কোথায় কিভাবে আছি? আজকে আমাদের ঢাকা থেকে 3 জন নারী শিক্ষিকা এসেছে। কোন স্কুল? মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদেরকে দেখতে এসেছে। আমরা আসলে সাধুবাদ জানাই তাদেরকে। আমাদের সাথে একটু হলে দুঃখের ভাগিদার হতে এসেছে, কিছুটা তারা সহমত প্রকাশ করছে। তাদের আশাটাই আমাদের সাথে আমাদের ভাগিদার হওয়া, দুঃখের ভাগিদার হওয়া। সকল শিক্ষকরা চলে আসুন, আর আপনারা ঘরে বসে থাকবেন না। বারবার কিন্তু একই রিকোয়েস্ট করছি, আগামীকাল অথবা সোমবার আমাদের বিজয় ঘোষণা আসবেই, বিজয় ঘোষণা আসবেই। আপনারা বিজয়তে অংশগ্রহণ করুন, অনেক ভালো লাগবে। আন্দোলন যে কি জিনিস আপনারা যারা আসেন না, এই অনুভূতি কখনো বুঝতে পারবেন না। চরম অনুভূতি এই মাঠে আসলে। যে সত্যিকারের ত্যাগী শিক্ষক সেই মাঠে আসলে সে ছেড়ে যেতে পারে না। যেমন আমি 2018 সালে আন্দোলন করেছি, আপনাদের বৈশাখী ভাতা অর্জন করে দিয়েছি, 5% প্রবৃদ্ধি অর্জন করে দিয়েছি, সেগুলো আপনারা কিন্তু এখন ভোগ করছেন। হয়েছে এই স্যার, অনেক হয়েছে, সবাই বলছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কথা না বলি, নেন অন্য স্যাররা বললে বলেন। দেখা যায় আর কে বলবে? আপনি বলেন, আপনি বলেন, আপনি আমাকে বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন সহকারী শিক্ষক। সকল শিক্ষকবৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা দীর্ঘ 18 দিন প্রেস ক্লাবে অবস্থান করছি। আমাদের মৌলিক দাবি জাতীয়করণ। জাতীয়করণের সাথে জড়িত আমাদের বেতন ভাতা বৃদ্ধির যে উপকরণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া, আসলে জাতীয়করণ আমাদের শিক্ষার মান উন্নয়ন করবে, শিক্ষকের মান উন্নয়ন করবে, সর্বোপরি আপামর জনগণের যে সন্তানরা শিক্ষার্থী আছে তাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন করবে। এখন কথা হচ্ছে যে আমরা শিক্ষক কেন আজকে রাস্তায়? কারণ আমাদের যে পরিমাণ বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই পরিমাণ বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা, যেটা দিয়ে আমরা বাসা ভাড়া পাই না। আমরা কোনো যে চিকিৎসা ভাতা 500 টাকা দেওয়া হয়, সেই চিকিৎসা ভাতা দিয়ে আমরা একটা কোনো ভালো ডাক্তার দেখাইতে পারি না। জাতীয়করণের ফলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তারা অল্প বেতনে গ্রামাঞ্চলের প্রান্তিক লেভেলের সন্তান মানে যেসব কৃষক শ্রমিক আছে তাদের সন্তানেরা শিক্ষা পাবে, সাথে সাথে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। শিক্ষা যদি জাতীয় মেরুদণ্ড হয়, তবে আমাদের শিক্ষাকে পিছিয়ে রেখে সরকার দেশকে এগিয়ে নিতে পারবে না। আমাদেরকে জাতীয়করণ করে দেখ, আমরা আমাদের শ্রেণীকক্ষে ফেরত যেতে চাই। এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন
আমরা আশ্বাসে বুক বেঁধেছি, কিন্তু আমরা আশ্বাসে বারবার নিজেদের মনকে ব্যথিত করেছি। তাই আমরা সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে চাই, আপনি আমাদের বাড়ি ভাড়া, উৎস ভাতা, চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত বৃদ্ধি করুন এবং আমাদেরকে সর্বোপরি এক জাতীয়করণের উপহার দিন। আমরা আপনাকে সারা জীবন স্মরণ রাখতে চাই। জাতীয়করণের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফেরত পেতে চাই। আমরা একটু আমাদের শিক্ষক হিসাবে যে জীবনযাত্রার মানটা আরেকটু বৃদ্ধি করতে চাই। আমরা আমাদের পূর্ণ শক্তি এবং মনোযোগ দিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান দিতে চাই। আসলে এই যে সামনে ঈদুল ফিতর, একজন শিক্ষক হিসাবে আমি কত টাকা উৎসব ভাতা পাই? ৩,১২৫ টাকা। এই ৩,১২৫ টাকায় আমাদের আসলে পরিবারকে নিয়ে ঈদ করার মতন আমরা অবস্থায় থাকি না। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি আমাদের একটু দুঃখ বুঝুন, আমাদের সাথে সহমত পোষণ করুন। আপনি আমাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করুন। আমাদের আর হতদরিদ্রের মধ্যে জীবনযাপন ভালো লাগে না। আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই। আপনি আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিন। শিক্ষক জাতি আপনার দ্বার প্রান্তে, আপনি আজ আর নীরব থাকেন না। আপনার নীরবতা আমাদের ব্যথিত করে। সেই ব্যথিত ভরা মন নিয়ে আমি বলছি, আমাদের জাতীয়করণ উপহার দিন। আমরা কথা দিলাম, আমরা শিক্ষকরা শ্রেণীকক্ষে আমাদের সর্বোচ্চ দিয়ে পাঠদান পরিচালনা করব। আজকে আমাদের সাথে অনেক শিক্ষক আছেন যারা টানা 18 দিন আন্দোলন করতে করতে তারা অসুস্থ হয়ে গিয়েছেন। তারা তারপরও তাদের ন্যায্য অধিকারের জন্য আজ রাজপথে। এই রাজপথের আন্দোলন কখনো বৃথা যায়নি এবং যাবেও না, কিন্তু সেই আন্দোলনকে মূল্যায়ন করার একমাত্র মাধ্যম আপনি। যদি আল্লাহ সহায়ক থাকে, আপনার যদি মন একটু দুর্বল হয়, তাহলে আপনিও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সুষ্ঠু একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আমাদের অধিকার ফেরত দিন। শিক্ষক হিসাবে আজ আমি সামাজিকভাবে অবহেলিত, পরিবারের কাছে নিগৃহীত। কারণ আমরা পরিবারের যে মৌলিক চাহিদাটুকু, সেই মৌলিক চাহিদাটুকু আজকে আমরা দিতে পারছি না। সেই মৌলিক চাহিদার জন্য যে পরিমাণ পর্যাপ্ত অর্থের দরকার, সেই অর্থের যোগান আমরা পরিবারকে দিতে পারছি না। তাই পরিবারের কাছে আমাদের মাথা উঁচু করে বাঁচার একটা অবলম্বন করে দিন। আমরা আজ শিক্ষক সমাজ ক্লান্ত। আসলে জাতীয়করণ যে প্রত্যাশী শিক্ষকরা, তাদের জাতীয়করণের মাধ্যমেই তাদের মুক্তি। আজকে আমরা এই রাজপথে আছি, রাজপথ থেকে কিছু পাওয়ার জন্যই আজকে অবস্থান করছি। আপনি আমাদের কিছু বৃদ্ধির মাধ্যমে, বিভিন্ন ভাতা বৃদ্ধির মাধ্যমে কিছু একটা উপহার দিন। আমরা আমাদের এই কষ্টগুলো ভুলে যাব। আমাদের এই কষ্টের সাথে একত্রতা করেছেন পুরো বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষার প্রায় 5 থেকে 6 লক্ষ শিক্ষক। তাদের সবার এই একাত্মতা ঘোষণা হলো জাতীয়করণ। জাতীয়করণ আমাদের শিক্ষার মান যেমন উন্নয়ন করবে, আমরা পাঠ্য বই পড়াইতে গিয়ে আমরা অনেক উপকরণ পাই না, কারণ আমরা বেসরকারি শিক্ষক। আমাদের প্রতিষ্ঠানে সেরকম আইন নাই। যদি সরকার জাতীয়করণ করে, তাহলে আমরা যথাযথ উপকরণ নিয়ে শিক্ষার্থীদের যথাযথ আবেদন করতে পারবো। আমরাও ভালো থাকবে, শিক্ষার্থীরাও ভালো থাকবে এবং শিক্ষার্থীদের অভিভাবক তারাও এই দুর্বিষহ খরচ থেকে মুক্তি পাবে। তাই আমি উপদেষ্টার কাছে প্রার্থনা করি, আপনি আমাদের জাতীয়করণ উপহার দিন। যদি জাতীয়করণ সময়ের ব্যাপার, সেই সময় যদি কালক্ষেপণ করেন, তাহলে সাময়িকভাবে আমাদের উচ্চ ভাতা, বেতন এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করে আমাদের একটুখানি সমাজে ভালোভাবে বসবাস করতে পারি তার অনুমতি প্রদান করুন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রিন্ট মিডিয়া, ধন্যবাদ সকল শিক্ষককে। আপনারা প্রেস ক্লাবে আসুন।